হ্যালো স্টুডেন্টস, আমাদের শুরু হচ্ছে কনির সপ্তম পরিচ্ছেদ। এই কনির সপ্তম পরিচ্ছেদে আমরা দেখব কনির প্রশিক্ষণ শুরু হচ্ছে অ্যাপেলোতে। সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ কনির প্রশিক্ষণ শুরু করছে অ্যাপেলোতে। প্রশিক্ষণের সময় না না না, কতবার বলবো কনুইটা অতটা ভাঙবে না। হাতটা এমন তক্তার মতো লাফিয়ে উঠলো কেন? হলো না হলো না, বা হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাতটা এগোচ্ছে আর ডান কাতটা পিছিয়ে যাচ্ছে, এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে নে আবার কর। ও কি, কোনি এতদিন গঙ্গায় সাঁতার কেটে এসেছে, সে সাঁতারের নিয়ম কানুন জানে না, সাঁতারের সে নিয়ম কানুন যে জানতে হয় সেগুলো সে জানে না। সে এমনি সাঁতার কেটে এসেছে, গঙ্গা এপার ওপার করেছে। কিন্তু প্রতিযোগিতায় নামতে গেলে সাঁতারের নিয়ম কানুন জানতে হয়। প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ সেই নিয়ম কানুন শেখাচ্ছে কনিকে। জলের বাইরে হাত দিয়ে যাওয়ার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেড়ে শুয়োপোকা চালার মতন হয়ে যাচ্ছে, যে দেখ আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না, বোঝার চেষ্টা কর। এভাবে এই রকম। আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। জলের উপর থাপড়ে থাপড়ে হাত ফেরিস দেখছি, ওভাবে নয়, পরিষ্কারভাবে শোধ করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। পুরো নিয়ম কানুন শেখাচ্ছে। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের কাছে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উকি দেবে, হাঁ করে নিঃশ্বাস নিতে নেবে। আর ডান হাত যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ঢুকছে। যা যা আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল, এখনো একটা জিনিসও ঠিকমতো করতে পারলি না। আমরা বুঝতে পারছি সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ কনিকে প্রশিক্ষণ শুরু করেছে কোথায়? অ্যাপেলোতে। এবং 2 সপ্তাহ কেটে গেছে সেই প্রশিক্ষণ, এখনো কনি ঠিক করে শিখে উঠতে পারছে না। তাই কনিকে আবার নিয়ম শেখাচ্ছে ক্ষিতিশ সিংহ। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতিশ সমানে বকবক করে চলেছে। কনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে, এখন 8:30। 2 ঘন্টা কেটে গেছে জলে, এখনো এক জিনিস চলছে। আর পাচ্ছি না খিদটা। এবার কনি বাধ্য হয়ে জানাচ্ছে 2 ঘন্টা সে জলে, সে পাচ্ছে না। কেন? বলেছিলি যে 2 দিনের মধ্যেই সুহাসের মতন স্ট্রোক শিখে নিবি। কনি বলেছিল, সে স্থির প্রতিজ্ঞ ছিল 2 দিনেই শিখে নেবে। 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না হচ্ছে না বলেই যাচ্ছেন। রাগ প্রকাশ পাচ্ছে কনির মুখ থেকে। না হলে কি বলবো, হচ্ছে? হচ্ছেই তো, কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আমার ভালো লাগছে না। উনি পাড়ের দিকে এগিয়ে এলো। ক্ষিতিশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব। ওকে লোভ দেখাচ্ছে। দরকার নেই আমার। সে তেড়ে ফুড়ে উঠছে কনি। বাঁধানো পাড়ে 2 হাতের ভরে কনি জল থেকে উঠে এলো। ক্ষিতিশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কিছু হবে না। কিছু একটা প্রাপ্তি যোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। দরিদ্র ঘরের সন্তান, অনেক অভাব দেখেছে, ওকে কিছু প্রাপ্তির কথা বলতে হবে। কিছু দেওয়ার কথা বললে ও হয়তো করবে উৎসাহী। উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কোনি কথা বললো না, এগিয়ে গেল রেলিংয়ের গেট লক্ষ্য করে। খিদে তো পাবেই। ভাবছি 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। খাওয়ার লোক দেখাচ্ছে ক্ষিতিশ, জানে তার পেটে খিদে রয়েছে। 2 ঘন্টা ধরে সে ট্রেনিং নিচ্ছে, তার পেটে খিদে, তাই এই কথা বলছে। কোনি দাঁড়িয়ে পড়েছে, যেই খাওয়ার কথা বলছে। ক্ষিতিশ মনে মনে হিসেব করে দেখলো প্রায় 1 টাকার ধাক্কা। তোমাদের মনে প্রশ্ন জাগবে, 1 টাকায় এত কিছু? তখনকার দিনে হতো, এটা যেহেতু অনেক আগের লেখা। আজ থেকেই? খাবারটা কি আজ থেকেই পাবো? কোনি জানতে চাইছে আগ্রহ করে। ক্ষিতিশ ঘাড় নাড়ল। কোনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তারা অনেকগুলো ভাই বোন, কোনির ছোট ভাই রয়েছে। উনি জানে এই খাবারটা তার কাছে অনেক। 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্ট তারা ভাগ করে খেতে পারবে। ক্ষিতিশ একটু কৌতূহলী হয়ে বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাই না। কিন্তু নিজেকে ছদ্ম গাম্ভীর্যে ঢেকে রাখছে, প্রকাশ করল না। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতিশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতিশ বুঝতে পারছে, ক্ষিতিশ ভাবছে যে আমি এটা কি করছি, খাবার লোভ দেখিয়ে ওকে আরো জলে রাখতে চাইছি। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কনিকে আরো পরিশ্রম করানো অমানুষিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো, সাধ্যের বাইরে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরো খাটুক। যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনে চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটা।
বুঝতে পারছে ক্ষিতীশ এই যন্ত্রণাই ওকে পারবে চ্যালেঞ্জ দিতে শেখাবে। এই যন্ত্রণায়, খিদের যন্ত্রণা, সমস্ত কিছুর যন্ত্রণা, না পাওয়ার যন্ত্রণা ওকে চ্যালেঞ্জ দিতে শেখাবে। তাহলেই ও পারবে জয়ী হতে। এই জন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। নাম নাম দাঁড়িয়ে আছিস কেন? 2টো ডিম, 2টো কলা, 2টো মাখন টোস্ট। সেই খাবার লোক। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ, নিজের মনে ক্ষিতীশ বলছে। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিন তুই উঠতে পারবি না। তোকে শিখতে হবে, জানতে হবে, যন্ত্রণা কি জিনিস জানতে হবে। তুমি যদি জীবনটা স্মুথ লাইফ পাও, একদম সাধারণ শান্ত সরল জীবন, তাহলে কিন্তু তুমি জীবনে উন্নতি করতে পারবে না, গয়ঙ্গচ্ছই চলে যাবে। কিন্তু তুমি যদি জীবনে যন্ত্রণা পাও, জীবনে ওঠা পড়া থাকে, তাহলে কিন্তু তুমি তেড়ে ফুঁড়ে উঠবে। তোমার জীবনেও নানা চ্যালেঞ্জ নিতে তুমি শিখবে। তুমি তোমার মধ্যে বড় হওয়ার খিদেটা থাকবে, সেটাই কোনিকে শেখাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কোনোইটা অতটা উঠবে না, মুখ ডুবিয়ে। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, এটা একটা বিরাট বিখ্যাত লাইন। যন্ত্রণা আর সময়, ওই দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও তুই হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকেও হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে কোনির সঙ্গে কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। এই সমস্ত কথা ক্ষিতীশ নিজের মনে বলছে। কোনিকে উৎসাহ দেওয়ার জন্য মাঝে মাঝে চিৎকার করে বলছে, তাকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সমস্ত কথা সে নিজের মনে বলছে। সে বুঝতে পারছে কোনি যন্ত্রণা পাচ্ছে, যন্ত্রণা পেতে পেতেই সে একদিন আগুন হয়ে উঠবে, সে জ্বলে উঠবে। রেলিংয়ে হেলান দিয়ে ক্ষিতীশ মনে মনে কোনির সঙ্গে কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কোনি। মাঝখানে চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে, বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। জুপিটার এবং অ্যাপেলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে। সেগুলো এখন জনশূন্য। এই সকালবেলা কেউ আসেনি, শুধু কোনি একা। শুধু জুপিটারের স্প্রিংবোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটাচারি কুটকো বাচ্চা ছেলে। জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে 2টি লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। ওখানে এখনো কোনো সুইমাররা এসে পৌঁছয়নি। অ্যাপেলো ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। এরা আগে কিন্তু জুপিটারেই সাঁতার কাটতো, কিন্তু এরা চলে এসেছে অ্যাপেলোতে। কোনির সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায়। অমিয়া দিন 7 পর আজ জলে নেমেছিল, কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ঠিক ট্রেনিংয়ে জুত পায় না, তাই দুজনে আজ 1/2 মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করলো। খিদ্দার আবিষ্কার, বেলা চোখ পাকিয়ে বলল। শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে। ওরাও খিদ্দাকে পছন্দ করে না, খিদ্দা যেহেতু স্ট্রিক্ট, ওরাও পছন্দ করে না, আমরা আগেই দেখেছি। সে কি রে, ওর তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছর আমি কিন্তু জুপিটারে ফিরে যাব, যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই। অমিয়া ব্যঙ্গ করে বলছে। 5 জনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে, ওটা আমার সহ্য হয় না। আমিও তাহলে যাব, বেলাও বলছে। দুজনে আরেকবার কোনির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। ও এখনো তো সাঁতারের হাতই টানতে জানে না, ও তো কোনো প্রশিক্ষণই নেই, ও কি পারবে? ওরা তুচ্ছ তাচ্ছিল্য করছে কোনিকে। কোনির মধ্যেও যে আগুন আছে, কোনিও যে একদিন জ্বলে উঠবে, সেটা ওরা অনুভব করতে পারছে না। কিন্তু ওর ভেতর সেই আগুন দেখতে পেয়েছে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ, তাই ওকে সেখান থেকে নিয়ে এসেছে, নিয়ে সেই ওকে তৈরি করতে চাইছে ক্ষিতীশ সিংহ। সাঁতারের প্রশিক্ষকের চোখ, জহুরির চোখ, তিনি তার হিরেকে চিনে নিয়েছেন। তিনি তাকে আমাদের কাছে নিয়ে আসবেন একজন সাঁতারু হিসেবে, শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে। এর পরের ভিডিওতে আমরা পরের অংশ করব। ধন্যবাদ।